সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ে জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ অধ্যায়ের 106 পৃষ্ঠার একক কাজ যে তিনটা আছে, এই তিনটা একক কাজ সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো শুরুতে প্রথমে প্রশ্নে বলা আছে, এবিসি আকৃতির একটি জমির এবি ও এসি বাহুকে ডিই রেখা, অর্থাৎ এখানে আমি চিত্রটা এঁকে নিয়েছি। এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুকে, এবি বাহু এবং এসি বাহুকে ডিই রেখা, এই যে ডিই রেখা এমনভাবে ছেদ করে যেন এবি অনুপাত বিডি, এবি অনুপাত বিডি সমান এসি অনুপাত সিই, এসি অনুপাত সিই। তার মানে এবি যতটুকু, এসি ততটুকু, সেই অনুযায়ী বিডি আর সি এই দুইটাই সমান অনুপাতে ছেদ করে এবি ও এসি বাহুকে। ত্রিভুজ ডিবিসি আকৃতির জমির ক্ষেত্রফল, ডিবিসি তার মানে এখান থেকে একটা ত্রিভুজ অঙ্কন হবে। ত্রিভুজ ডিবিসি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের জমির ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ মিটার হলে বিইসি এর ক্ষেত্রফল কত? বিইসি বিইসি এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত? আচ্ছা, আমরা জানি যে কোনো রেখা ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল হলে অপর দুইটি বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। আবার কোনো রেখা ত্রিভুজের দুইটি বাহুকে সমান অনুপাতে বিভক্ত করলে তৃতীয় বাহুর সমান্তরাল হয়। তাহলে যেহেতু এই ডিই রেখা এবি ও এসি বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে, সুতরাং বিসি বাহুর সমান্তরাল হবে ডিই রেখা। তাহলে আমরা লিখব ত্রিভুজ এবিসি এ, এইটা আমরা দেব এবি অনুপাত বিডি সমান এসি অনুপাত সিই। যেহেতু এই ডিই রেখা এবি এবং এসিকে সমান অনুপাতে বিভক্ত করে, সুতরাং আমরা লিখতে পারি ডিই সমান্তরাল বিসি। এই দুইটা বাহু সমান্তরাল। যদি সমান্তরাল দুইটা বাহু হয় তাহলে তাদের উচ্চতা বা দূরত্ব সবসময় সমান হয়। তাহলে উচ্চতা যদি সমান হয়, আমরা যদি দেখি বিডিসি, এই বিডিসি এই ত্রিভুজটা আবার ইবিসি এই ত্রিভুজটা, দুইটারই ভূমি হচ্ছে বিসি এবং উচ্চতা দুইটা ত্রিভুজেরই একই। আবার আমরা জানি একই ভূমি এবং একই উচ্চতা বিশিষ্ট দুইটি ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় সমান হয়। তাহলে আমরা ওই শর্তটা দেব, যেহেতু ত্রিভুজ ডিবিসি 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 ও ত্রিভুজ বিইসি বিইসি একই উচ্চতা বিশিষ্ট, একই ভূমি এবং একই উচ্চতা বিশিষ্ট, একই উচ্চতা বিশিষ্ট অথবা এটাকে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু ডিবিসি ও ত্রিভুজ বিইসির উচ্চতা এবং ভূমি একই, তাই এদের ক্ষেত্রফলও একই হবে। ক্ষেত্রফলও একই হবে। যেহেতু এখানে বলছে ডিবিসি আকৃতির জমির ক্ষেত্রফল 10, যেহেতু ডিবিসি এর ক্ষেত্রফল 10, তাহলে বিইসি এরও ক্ষেত্রফল হবে 10। যেহেতু
যেহেতু ডিবিসি এর ক্ষেত্রফল 10 বর্গমিটার, সেহেতু বিইসি এরও ক্ষেত্রফল কি হবে? 10 বর্গমিটার। তাহলে 1 নম্বর সমাধান হলো। এরপরে 2 নম্বর প্রশ্নে বলা আছে যে ত্রিভুজ এবিসি আকৃতির একটি জমির বিসি বাহুর সমান্তরাল ডিই রেখা এবি ও এসি বাহুদ্বয়কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। এই অনুপাত সি সমান 3:2 এবং বিডি ইকুয়াল 2 মিটার হলে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা ত্রিভুজটা এঁকে নিলাম। এখানে বলা আছে এবিসি ত্রিভুজ এবিসি এ বিসি বাহুর সমান্তরাল ডিই, বিসি বাহুর সমান্তরাল ডিই। তাহলে এবিসি ত্রিভুজে আমরা লিখতে পারি ডিই সমান্তরাল বিসি। যেহেতু ডিই সমান্তরাল বিসি, তাহলে এডি অনুপাত বিডি সমান এই অনুপাত সি হবে। কারণ আমরা জানি কি, যদি কোনো রেখা কোনো ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল হয়, তাহলে অপর দুইটি বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। এখানে বলা হচ্ছে ডি রেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে। এই অনুপাত সি যেহেতু এবিসি ত্রিভুজ, আমরা এটা লিখি এ ই যেগুলো দেওয়া আছে সেগুলো আগে আমরা লিখে নেই। সমান 3:2 এবং বিডি সমান 2 মিটার হলে এবি এর দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে আমরা এটা আগে লিখি। যেহেতু ডিই সমান্তরাল বিসি, বা এখানে আমরা লিখতে পারি আমরা জানি একটি রেখা ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল হলে তা অপর দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। এই কথাটা লিখতে পারি, অথবা লিখতে পারি যেহেতু ডিই সমান্তরাল বিসি, সুতরাং এডি অনুপাত বিডি, এডি অনুপাত বিডি সমান এই অনুপাত সি, এই অনুপাত সিই। শর্ত হিসেবে আমরা এখানে লিখে দিতে পারি কোন রেখা ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল হলে তা অপর বাহুদ্বয়কে সমান অনুপাতে বিভক্ত করে। শর্ত হিসেবে আমরা সাইডে লিখে দেব। বা তাহলে শুরুতে এডি আমাদের এখানে দেয়া নাই, আমরা এডিটা আগে বের করে নেব। তাহলে এডি যদি আমরা এখানে রেখে বিডিটাকে সাইড চেঞ্জ করে নেই, তাহলে এখানে ভাগ আছে, সাইডে গেলে গুণ হয়ে যাবে। এই বাই সি গুণন বিডি। তাহলে এই অনুপাত সি, এই মানে 3:2, তাহলে 3/2 গুণন বিডি হচ্ছে 2। তাহলে 2 আর এই 2 যদি ক্যান্সেল করে দেই, তাহলে থাকতেছে কত? 3 মিটার। এডি হচ্ছে 3 মিটার, এডি 3 আর বিডি হচ্ছে 2। এখন বলছে এবি বাহুর দৈর্ঘ্য কত? এবি, তাহলে এটা যদি 3 হয়, এটা যদি 2 হয়, তাহলে পুরা এবি বাহুটা হবে কত? 3 আর 2 5। সুতরাং এবি সমান এডি প্লাস বিডি সমান এডি হলো 3 প্লাস বিডি হচ্ছে 2 সমান হচ্ছে 3 আর 2 5 মিটার। এর পরের প্রশ্নে বলা আছে ত্রিভুজ এবিসি এ কোণ এ এর সমদ্বিখণ্ড এবিসি, এটা আপাতত নাই। এবিসি ত্রিভুজে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। সিই এডি এর সমান্তরাল
বিডি অনুপাত ডিসি সমান 3:2, এই সমান 10 মিটার হলে এবি এর দৈর্ঘ্য কত? আগে আমরা চিত্রটা অঙ্কন করে নেই। আচ্ছা, এখানে বলছে যে এবিসি ত্রিভুজে এ কোণের সমদ্বিখণ্ড, কোণ এ এর সমদ্বিখণ্ড বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। ধরি এখানে যেহেতু আমরা উপপাদ্যের অঙ্ক, এখানে সমদ্বিখণ্ড করে না দিলেও আমরা এদিকে দিয়ে সমান করে দিলেও আমাদের হবে। আচ্ছা, এইটা হলো সমদ্বিখণ্ড, কোণ এর সমদ্বিখণ্ড বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। সিই এডি এর সমান্তরাল, সিই, এই যে সিই রেখাটা এডি এর সমান্তরাল, তাহলে এডি রেখার সমান্তরালে আমরা সি রেখা অঙ্কন করব। সিই, তাহলে বলা আছে যে সিই রেখা এডি রেখার সমান্তরাল, বিডি অনুপাত বিসি। আচ্ছা, 3 নম্বর ত্রিভুজ সমদ্বিখণ্ড। আচ্ছা, এই সমান 10, এই এইটুকু হচ্ছে 10, এবি এর দৈর্ঘ্য কত? এবি এর দৈর্ঘ্য কত? আবার বিডি অনুপাত ডিসি, বিডি অনুপাত ডিসি, বিডি হচ্ছে 3 আর ডিসি হচ্ছে 2। আমরা এই ত্রিভুজটাকে যদি একটু এভাবে ঘোরায় নেই তাহলে কিন্তু আগের চিত্রটার মতো হয়ে গেছে, যে বিসিএফ পুরো একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার সিই রেখার সমান্তরাল এডি রেখা। তাহলে এই বিসিই এই পুরো ত্রিভুজটার এই ডি এ রেখাটা যদি আমি বলি যে বিসি এবং বিই কে সমান অনুপাতে বিভক্ত করে, এবং সিই রেখা ডি এ রেখার কি সমান্তরাল যদি হয়, তাহলে আমরা জানি কি ত্রিভুজের যে কোনো রেখার সমান্তরাল সরলরেখা অপর দুইটা বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। তাহলে সিই রেখার সমান্তরাল যেহেতু এডি রেখা, তার মানে এডি রেখা বিসি এবং বিই কে সমান অনুপাতে অন্তর্বিভক্ত বা বিভক্ত করে। তাহলে আমরা লিখব যেহেতু এডি সমান্তরাল সি, এডি সমান্তরাল সিই, এডি সমান্তরাল সি, সুতরাং ত্রিভুজ বিসিই এটা সমান্তরাল হওয়ার কারণে এই ত্রিভুজটার মধ্যে কি করতে পারি, বিডি অনুপাত ডিসি, বিডি অনুপাত সিডি সমান এবি অনুপাত এবি অনুপাত তাহলে বিডি অনুপাত সিডি। আচ্ছা, দেয়া আছে, আমরা সাইডে এখানে দিয়ে দেই, আগে এটা দেওয়ার উত্তর দিই। এটা আছে কি দেওয়া আছে, বিডি অনুপাত ডিসি, বিডি অনুপাত ডিসি সমান 3:2 এবং এই সমান 10 মিটার। এটা শুরুতে দিলে ভালো হবে। আচ্ছা, এখন বিডি অনুপাত সিডি, এটার মান হচ্ছে 3/2, তাহলে 3/2 ইকুয়াল এবি বের করতে হবে, আর এর মান বলা আছে 10। তাহলে আমি যদি এবিটা এখানে রেখে এই 10টাকে সাইড চেঞ্জ করে নেই, 3/2 এর সাথে গুণন হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারি এবি সমান 3/2 ইন্টু 10, তাহলে 5 2 10, 3 5-এ এবি এর মান আসতেছে 15। তাহলে এবি এর দৈর্ঘ্য নির্ণয় করা, তাহলে এটাই অ্যান্সার, এবি সমান 15 মিটার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।